নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়া নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার, বিকেল এখন 5:30 বাজে। বিকেলবেলা থেকেই রান্না শুরু করেছি। আজ আসছে আমার কলকাতা থেকে দেওর, যা ছোট্ট বাচ্চাটা, 3 জনে মিলে আসছে। বিকালের স্টিল ছাড়ে হাওড়া থেকে, ওই ট্রেনটাতেই উঠবে। ওদের আসতে আসতে প্রায় 10টা 10:30 বেজেই যাবে। দুপুরবেলা ফিরেই দুমুঠো খেয়েই রান্না বসিয়ে দিয়েছি। আর ও তো সব বাজারঘাট করে এনে রেখে দিয়েছিল। বলেছিলাম একটু বড় দেখে কাতলা মাছ এনে রাখবে, দই কাতলা করব। আর একটুখানি ফুলকপি আলু দিয়ে মাছের ঝাল মতন করে রেখেছি। আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি, ডাল, ফুলকপির একটা চচ্চড়ি করে রেখেছি। আলু, মটরশুঁটি, ফুলকপি দিয়ে শুকনো শুকনো করে চচ্চড়ি মতন করে রেখেছি। আর বাকি রয়েছে এখন দই কাতলাটা। মাছগুলো সব ভাজা হয়ে গেলে হালকা হালকা করে তারপরে মশলা কষে, এটা বেশিক্ষণ লাগে না, কিছুক্ষণ সময় লাগে, হয়ে গেলে আবার সব পরিষ্কার করে বেরিয়ে যাব। ওরা এখন চলে এসছে স্টেশনে, হাওড়া স্টেশন থেকে ফোন করেছে, ওরা স্টেশনে পৌঁছে গেছে। এবার শুধু ট্রেন ঢোকায় বাকি। ট্রেন তো 5:30টার মধ্যে ঢুকিয়ে দেয়, তারপর ওই 5:45 নাগাদ ছেড়ে দেয়, 6টা 6:45 নাগাদ ছেড়ে দেয়। ওরা আগে থেকেই স্টেশনে চলে এসছে অনেকক্ষণ, ছোট বাচ্চা আছে তো, তাই জন্য লেট করেনি, তাড়াতাড়ি ওরা বেরিয়ে গেছিলো। আর এখানে আমার এই যে বাঁধাকপির চচ্চড়ি, ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে একটা চচ্চড়ি করেছি, ডাল লাউ দিয়ে, আর এখানে হচ্ছে কি মাছের ঝোল মতন করেছি ফুলকপি আলু দিয়ে, ব্যাস। আর ভাত বানিয়েছি। আর এখানেই বাকি রয়েছে দই কাতলাটা। মাছগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা একটুখানি তেলের মধ্যে ভাজা করে, আর এটাকে পেস্ট করব। কাঁচা কাঁচা দিলে না কেমন একটা আমার গন্ধ লাগে, ওই জন্য আমি একটু ভাজা করে নিয়ে তারপরে এটাকে পেস্ট করে আবার মশলাটাকে কষাই। এর মধ্যে একটু টমেটোও দিয়ে দিলাম, যাতে নরমও হয়ে যায়, টমেটোর কাঁচা গন্ধটাও চলে যায়। বেশ সুন্দর মতন করে ভেজে নেব, তারপরে এটাকে পেস্ট করে নিয়ে আর মশলাটা রেডি করে নিয়েছি। এদিকে তেল গরম করেছি, এর মধ্যে দিলাম গরম মশলা, ফোড়ন, আর যে মশলাটা পেস্ট করে রেখেছি এই যে দিয়ে দিলাম। এটাকে বেশ ভালো করে কষিয়ে তেল ছেড়ে আসলে তারপরে কাজু বাদাম আর দই একটু পেস্ট করে রেখেছি, ওটা দিয়ে দেবো। এর মধ্যে ওই গুঁড়ো মশলাগুলোও দিয়ে দেবো, যাতে একসাথে কষে যায়। গুঁড়ো মশলার মধ্যে একটু নুন, একটু মিষ্টি, হলুদ গুঁড়ো, জিরে পাউডার আর গুঁড়ো লঙ্কা, এর বেশি কিছু দিতে লাগে না, বাস এইটুখানি দিয়ে বেশ ভালো করে কষে নেব। নিয়ে তেল ছেড়ে আসলেই যে পেস্টটা বেটে রেখেছি ওটা দিয়ে দেবো। ওটা দেওয়ার পরে তো বেশিক্ষণ আবার ফোটানো যায় না, তো ওর মধ্যে মাছ দিয়েই নামিয়ে নেবো, বেশি টাইম লাগেও না। বাস মশলা থেকেই তেল ছেড়ে এসছে, বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে বেশ একটু নেড়ে চেড়ে আর একটু তেল ছেড়ে আসলেই আর দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো। দইয়ের মিশ্রণটা দিয়ে বেশিক্ষণ তো নাড়া যায় না, তারপরে মাছগুলো দিয়েই নামিয়ে নিলেই হয়ে যাবে। গুঁড়ো মশলা দেওয়ার পরে বেশ তেল ছেড়ে এসছে, এবার দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো। ওদিকে আবার ফোন করেছিলাম দেওরদের, ওরা আবার ট্রেনে উঠে গেছে, বেশ ভালো মতন বসেও গেছে, সিটও পেয়ে গেছে। ওদের আসার কথা ছিল অনেক দিন আগেই, আসবো আসবো করে দেওরের কাজ এদিক ওদিক করতে করতে অবশেষে সময় পেয়েছে আমার দেওর। যাকে নিয়ে আসছে, জায়ের ইচ্ছে তো অনেক দিন ধরেই ছিল যে আসার, আর জায়ের বাপের বাড়িটা না অনেক দূর, চট করে যে মন করলে সে বেচারিটা যেতেও পারে না। তার যেতে গেলে বছরে একবার মানে যায় ঘুরতে, আবার কয়েকদিনের জন্য ঘুরে চলে আসে। কাছাকাছি বলতে কোথাও যাওয়ার মতন ঠিক জায়গা নেই এখানে কলকাতাতে, তো আমাদের এখানে আছে। আর ওই আমার ননদের তো ঘর কাছাকাছি, ওখান দিয়ে মাঝে সাঝে মনটা খারাপ হলে ওদের ঘর থেকে ঘুরে আসে। তো ওকে দেওরকেই বলেছিলাম অনেকবার যে ওর মনটা খারাপ হলে মাঝে সাঝে এখানে নিয়ে আসবে। দেওর এই রাঁচিতেই কাজ করে, অনেকবার বলেছিলাম এসে ওকে নিয়ে আমাদের ঘরে ছেড়ে যাও, তারপরে তুমি কাজের উপর চলে যাবে, ওখান দিয়ে আবার যখন ফেরার সময় আবার ওকে নিয়ে যাবে। তো কাজের মধ্যে আসে বলে ওদেরকেও নিয়ে আসে না। আর ঠান্ডাও পড়েছে প্রচণ্ড এবছর, বাচ্চাটাকে নিয়ে বার করতেও ভয় পায়। আর একটু দই দিয়ে দিলাম, আমার মনে হচ্ছিলো যে দইটা একটু কম কম লাগছিল, তাই জন্য আলাদা করে একটু দই ফেটে আর তরকারি মানে গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম। আর একটু ফুটে উঠলে মাছগুলো দিয়ে তারপরে নামিয়ে নেব। গ্রেভিটা একটু কম লাগছে, দাঁড়ান আর একটু জল দিয়ে দিই বাটিটা ধুয়ে।
বাস সন্ধ্যা হয়ে এসছে, আমারও যাওয়ার টাইম হয়ে গেছে। আমি এইসবগুলো পরিষ্কার করতে করতে প্রায় 7টা মতন বেজে যাবে আমার। এতগুলো রান্না তো, আর সেই দুপুর 3টে থেকে লেগেছি। তো 3টে থেকে নিয়ে 4টে, 4:30, 5টা, 6টা, এখন 6টা 6:30 মতন বাজে রান্না করতে করতে। এগুলো আবার পরিষ্কার করে যেতে বেশ খানিকটা টাইম লাগবে। চলুন, মাছ দিয়ে দিয়েছি, এটা ফুটে উঠলে একটু ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নেব। তরকারিটা দিয়ে বেশ গন্ধ বাড়ছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতে কেমন হয় দেখা যাক। বাস হয়েও এসছে, আর ওদিকে ওরাও ট্রেনে চড়ে গেছে। আমার রান্না কমপ্লিট। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।